আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বৈশাখের শুরুতে গরমের ঋতু উত্তাপে সারা দেশে মানুষের মতো অবলা প্রাণীকুলেরও আজ ত্রাহি ত্রাহি অবস্থা। প্রতি সপ্তাহে শুক্রবার আমার জিম্মেদারিতে থাকা গুটি কয়েক অবলা পানির জন্য মুক্ত আলো বাতাসে এসে গ্রামীণ জনপদের আদিম ডিজাইনের সুইমিং পুলে পান খুলে স্নান করার দিন। হাল সময়ের সস্তাপন্ন পরিমণি আর মাহিয়া মাহি গংদের এলিট সমাজ আর মিডিয়া ফাড়া যে তোলা তোলা কদর, ওইসব দেখতে দেখতে আমরা আসলে ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। এইসব অবৈধ বজ্জাতগুলোর রূপচর্চার জন্য দেশের আনাচে কানাচে যত্র তত্র ব্যাঙ্গের ছাতার মতো কতই না বিউটি পার্লার গড়ে উঠেছে। সেই হিসাবে প্রভুভক্ত এই গবাদি পশু সমাজ এখনও বড়ই অবহেলিত। এই দৃশ্যমান বৈষম্য আমার দৃষ্টিতে বড়ই বেমানান। এই বৈষম্য দূরীকরণে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। লক্ষ টাকা দামের অবলা প্রাণীদের যত্ন আত্মি সত্যিই আমার প্রাণ জোড়ায়। অতি মায়া করে সপ্তাহান্তে বিনদেশি শ্যাম্পু দিয়ে ওদেরকে ঘষা মাজা করে গোসল করিয়ে দিলে ওরাও অনেকটা স্বস্তি খুঁজে পায়। একটু যত্ন আত্মি করলে দেশীয় প্রজাতির এইসব অবলা প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট থাকে এবং দীর্ঘদিন যাবত সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ দুধ দহন করা যায়, যাহা দিয়ে নিজের পরিবারের পুষ্টির চাহিদা নিমেষেই মেটানো সম্ভব। কথিত আছে, একটা দুধের গাভী থাকা আর একটা ব্যক্তিগত ডাক্তার থাকা সমান কথা। এখন আমার গাভীটাকে ঘষা মাজা শেষ, এখন আমি পানিতে নিয়ে এটাকে ভালো করে গোসল করিয়ে দিব। পানিতে নামানোর পরে শরীরে যে ঘষা মাজার পরে যে ময়লা আবর্জনাগুলো উঠছে, এগুলো সব ধুয়ে মুছে যাবে। গরুটা একবার ফ্রেশ চকচক হয়ে যাবে। তখন এটা অনেক তৃষ্ণার্ত, পানিতে নামার আগে এখন অনেক প্রচুর পরিমাণে পানি খেতেছে। বিকেলবেলা ইনশাল্লাহ এটা দুধ দহন করবো। দুধগুলো অনেক নেমছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখন এটাকে যতটুকু গভীরে নেওয়া যায়, পুরা শরীর ডুবা পর্যন্ত এটাকে সামনের দিকে নিয়ে যাব। মনে হয় পুরা শরীর ডুবে গেছে ইনশাল্লাহ, আর সামনে নেওয়া যাবে না। এখন এটা শরীর আর এক ফোটাও ময়লা অবশ্য নেই। এটাকে সাইজ রাখবো ততক্ষণ এটার আগে শ্যাম্পু দিয়ে ঘষা মাজা করে মোটামুটি ময়লাগুলো তুলে ফেলছি। এখন গা ডুবিয়ে গোসল করার পর আর একটুও ময়লা অবশিষ্ট থাকবে না। এটাকে এখন সাইজযুক্ত স্থানে বেঁধে রাখবো। তারপরে আসতেছে, এটাও 3 মাসের গর্ভবতী। এটাকে করছি, শরীরে আর ময়লা নেই। প্রথম যেটাকে শ্যাম্পু লাগিয়েছিলাম সেটা মোটামুটি এই মাসের মধ্যে এটা বাছুর দিবে। সেটা অনেক শক্তিশালী বিধায় এটাকে পানিতে নামানো সম্ভব না। এটাকে উপরে আমরা পানি দিয়ে গোসল করেছি। এখন এগুলাকে সাইজযুক্ত স্থানে বেঁধে রাখবো। গা শুকালে আবার ঘরে নিয়ে যাবো ইনশাল্লাহ। আসলে আসুন আমরা ওই যে নিজের প্রাথমিক কাজকে আমরা পাশাপাশি একটা দুইটা করে আমরা গিয়ে ফেলতে পশুগুলো লালন পালন করি। আল্লাহ আমাদের সহায় হন।